হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর ভিতরে অত থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করি, যেহেতু এই চ্যানেলটা আজকে নতুন খোলা হয়েছে, আর আমাদের জিএসএম টেক চ্যানেলটা দুর্ভাগ্য কিছু কারণে, যাই হোক সেগুলো কথা আগে না বাড়াই, চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। দেখা যায় ফেসবুকে, ইউটিউব ডিলিট করে দিয়েছে, হ্যাকের মাধ্যমে স্ট্রিম করছিল। তা আবার ওই প্রসঙ্গে না যাই, তা আমার হাতে এই মুহূর্তে আছে কন্ট্রোলার। আজকে আমরা ডিটেলস কন্ট্রোলারের সম্বন্ধে আলোচনা করবো। ইজি বাইকের কন্ট্রোলার, যেমন ব্যাটারি চালিত ডিএলডিসি যে মোটরগুলো আছে সেগুলো কন্ট্রোলারের ভিতরে আপনার কি তিনটা মডেল কন্ট্রোলার পাওয়া যায়। 36 ভোল্টের পাওয়া যায়, 48-50 ভোল্ট একটি, আর 60 ভোল্ট। এই দুই কোয়ালিটির কি তিনটা কোয়ালিটি কন্ট্রোলার হয়। তার ভিতরে থেকে আমার এখানে আছে 50 ভোল্টের কন্ট্রোলার। আর কন্ট্রোলারের কাজগুলো কিন্তু সব সেমই, যদি আপনি প্র্যাকটিক্যালি ধরতে পারেন। দেখা যায় ওই 60 ভোল্টের কন্ট্রোলারে একই আইসি ইউজ করতে, আবার দেখা যায় ওই আপনার 48 ভোল্টের কন্ট্রোলারে একই আইসি ইউজ করছে, আবার বিভিন্ন কোয়ালিটির কন্ট্রোলার বক্সে কিন্তু একই আইসি ইউজ করে। এই কন্ট্রোলারটা অলরেডি কিন্তু দুইবার চেঞ্জ করছি, পার্টস লাগানোর পর বারবার কেটে যায়। আমি আজকে মানে লাইভ চেষ্টা করব এবং কিভাবে আমরা একটা কন্ট্রোলার সার্ভিসিং করতে পারি, এবং আপনি যারা যে মেকানিক বাইরে আছেন, যারা যতটুকু কাজ জানেন, কিভাবে এ টু জেড ভাবে এই কন্ট্রোলারটা সার্ভিসিং করা শিখবেন। ভিডিওটি দেখার জন্য সব ধন্যবাদ। ভিডিও একটা আমি দেওয়ার চেষ্টা করবো, যেভাবে পজিটিভে রাখলাম। কত রিডিং? শর্ট আছে নাই, এই একটা যে পজিটিভ দিয়ে শর্ট নাই, এইটা ধরি শর্ট নাই, মিডল ধরি হ্যাঁ শর্ট আছে, এটা ধরি শর্ট নাই, মিডলে শর্ট দেখা যাচ্ছে, দেখছেন শর্ট সেম কোয়ালিটি। এখন করবে কি, এই যে আমাদের নেগেটিভ লাইনটা, নেগেটিভে পজিটিভ ধরতে পারেন, কোনো সমস্যা নাই। নেগেটিভে পজিটিভ, আমরা উপরে নেগেটিভে নেগেটিভ ধরতে পারি। নেগেটিভে আমরা পজিটিভ ধরি, এখানে রিডিংটা মাপ দিই। ক্যাপাসিটার চার্জ হইতেছে, এখন ডিসচার্জ হয়ে যাচ্ছে, এবং কোয়ালিটিও কিন্তু সাকসেসফুল, সুন্দর। শর্ট নাই, এখানেও কোনো শর্ট নাই, কিন্তু শর্ট নাই। তা আপনি যদি চান নেগেটিভে নেগেটিভ ধরতে পারেন, পজিটিভে ধরেন, কোনো শর্ট নাই, কিন্তু শর্ট নাই, শর্ট নাই। তাহলে আমাদের হলো কি, পজিটিভ কানেকশনটা দেখলাম, আমরা শর্ট পেলাম মিডল পয়েন্টে। এখন মিডল পয়েন্ট যেহেতু শর্ট পেলাম, যেহেতু মিশু অটো সব কন্ট্রোলারের ক্ষেত্রেই আমাদের দুটো জিনিস চেক দিতে হবে। যেহেতু শর্ট পেলাম, এখন আমরা কি করবো, এই যে দেখেন এইখানে কিন্তু চারটা মসফেট দিয়ে কিংবা ট্রানজিস্টর দিয়ে কিন্তু একটি ডিএলডিসি করছে। এটা কি কালার করছে দেখি তো, এটা ব্লু কালার করছে। এই যে আমাদের ব্লু, এই যে ব্লু কালার মোটরের যে ব্লু কালারটা, সেটা কি এটা দিয়ে আনাইছে ব্লু কালারটা, মানে করছে ব্লু কালার। যাই হোক, কোনো সমস্যা নেই। এখন আমরা এই ব্লু কালারের যে কটা মসফেট সব কটা ঠিক দেবো। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, শর্ট নাই বি, হ্যাঁ শর্ট দেখা, এইটার সাথে একটা শর্ট দেখাবে, কারণ এখানে দুইটা কিন্তু একই প্যারালালে কানেকশন, একটা শর্ট হয়ে গেলে দুইটা দেখাবে, এবং অপোজিট পাশে যদি একটা শর্ট হয় দুইটা দেখাবে। তাহলে আমাদের কন্ট্রোলারটা কিন্তু এইটা কোনো শর্ট কিন্তু দেখাইতেছে ভাই, এই দুইটা। তো চলেন ফটাফট এই দুইটাকে খুলবো, আর আমি কন্ট্রোলারের ক্ষেত্রে খোলার পরে আমি আপনাদেরকে একটা শর্ট ড্রাইভারটা লাও তো। তো মূলত এখন আমরা যেহেতু শর্ট পেলাম এই দুই জায়গায়, ঠিক আছে, এই দুই জায়গায় আমরা শর্টটা রিমুভ করব। এবং আরেকটা জিনিস আপনি বোঝানোর চেষ্টা করি, যে এখানে দেখেন প্রতিটা কন্ট্রোল বক্সের কিন্তু এলইডি লাইটের একটা অপশন থাকে, জাস্ট খালি সিগন্যালের জন্য। তার সুবিধার্থে আমি কিন্তু এখানে একটা এলইডি লাইটের অপশন আছে এখানে, তা আমি এলইডিটাকে, এই যে এলইডিটাকে এখানে সুবিধার্থে বসিয়ে নিব। চাইলে আপনাদের ইচ্ছা, চাইলে বসাতে পারেন, কিন্তু আমার বসার কারণ হচ্ছে কি, আমি যেহেতু এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু বোঝানোর চেষ্টা করবো, তাই এটা আমি আপনাদেরকে লাইটটাকে বসিয়ে দেখেন। মূলত এই যে দেখেন, আমি কিন্তু লাইটটা কিন্তু লাগিয়ে দিয়েছি, এবং শর্ট পেলাম কি দুইটা, আমি এটাকে দুইটা এইটাকে আমি রিমুভ করে দিয়েছি। এটাকে দেখানোর চেষ্টা করি যে দুইটাকে রিমুভ করছি। এখন আমি কি করবো কি, মানে যে কোনো একটা ট্রান্সফারকে আমি এই যে সাকার দিয়ে রিমুভ করবো, কারণ ডিস্টার্ব দুইটা হবে না, একটা হয়েছে, যে কোনো হয়তো একটা হয়েছে, আর একটা হয়তো অটোমেটিকলি মানে ওইটার সাহায্যে হয়তো হয়েছে। দেখি খোলার চেষ্টা করবো।
টাকা দিয়ে তো ভালো মানে টাটাল মাথাটা যদি একটু সিরামিকে লাগিয়ে নেন দেখবেন সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, মানে ভিডিও বানাইতে গেলে ঝামেলা হয় কি যে অনেকটা ঝামেলা হয়। এই যে দেখেন আমরা অলরেডি একটা রিমুভ করে দিয়েছি। এখন আমার মাল্টিমিটারটা দিয়ে আমি শর্টটা দেখবো যে শর্টটা কি কন্ডিশনে আছে। শর্টটা দেখাই মাল্টিমিটারটাও দেখি। হ্যাঁ, দেখি শর্টটা আমার ভাঙছে কিনা। হ্যাঁ, কথা কিন্তু আমার শর্ট কিনে ভেঙে গেছে, শর্ট কিনে রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, দেখি ভাঙলো কিনা, রিমুভ হয়ে গেছে। দেখেন এই যে দেখেন শর্টটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। এই দেখেন এই যে পজিটিভ ধরতেছি, এখন রিমুভ হয়ে গেছে। আমাদের এই মালটা দেখি শর্ট পজিটিভটা এখানে ধরলাম, নেগেটিভটা কোনায় ধরলাম। হ্যাঁ, শর্ট এই মালটাই নষ্ট হয়ে গেছে। ওয়ান্ডারফুল, এই মালটা কিন্তু নষ্ট। সামান্য এতগুলো পার্টের ভিতরে এই মালটাই নষ্ট হয়ে গেছে, দেখছেন। যাই হোক ফ্রেন্ডস, ডাটা কন্ট্রোলারটা খুলে লাগাই দেওয়ার চেষ্টা করি। যেই মালটা আমরা লাগাবো, এই দেখেন মালটা, এই মালটা লাগাবো। এটাকে আগে চেক দিয়ে নেই যে ভালো আছে কিনা আমার পরীক্ষা অনুযায়ী। তো গাইস এই যে দেখেন আমি কিন্তু এই যে মসফেটটা কিন্তু লাগিয়ে দিয়েছি, দেখছেন। এই যে এটাকে এখানে বসিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু সোল্ডারিং করা বাকি। চলেন আমি ফটাফট সোল্ডারিং করে নেই। রাইট কোণা থেকে গেছি। সোল্ডারিংটা কিন্তু আমি অলরেডি করছি। হ্যাঁ, সোল্ডারিং করার পর আমি আবার শর্টটা কিন্তু মাপবো আগের মতন যেভাবে দেখানোর চেষ্টা করেছিলাম। দেখবো শর্ট আছে নাই, ব্ল্যাক দিয়ে শর্ট আছে কিনা নাই। তাই এখন আমি শর্ট যেহেতু নাই, আমার এখানে মোটর আছে, ঠিক করছি, চেক দেবো না। এই যে মোটরের যে ওয়ারিং এর তারগুলো লাগিয়ে দিই ফটাফট। চলেন কন্ট্রোল বক্সটা কিন্তু এই যে আমার হাতে অলরেডি আইসা করছে। হ্যাঁ, তো বন্ধুরা কন্ট্রোল বক্সটা কিন্তু এতক্ষণ কিন্তু ঠিক করলাম। ঠিক আছে, এখন এই যে মোটরের কালার বাই কালার লাগিয়ে দিব। তো মোটরের কালার বাই কালার লাগাইতেছি, জানি মোটরের যে লোডের তারগুলো, তারপরে দেখবো। কালার বাই কালার লাগিয়ে দিয়েছি। এখন এই যে আমার এখানে মোটর আইসি তার না লাগাইলেও চলে সময়তে। তা এখন আমরা এখানে ভোল্টেজটা দেব এবং দেখানোর চেষ্টা করি আমরা আপনাদেরকে লাইভ। মোটরটা দেখেন কিন্তু এইভাবেই আছে। ঠিক আছে, এখন আমরা এখানে কানেকশন দেব পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ দিলাম, নেগেটিভে নেগেটিভ দিলাম, কিন্তু স্পার্ক করছে। আমাদের এখানে কিন্তু বাতিটি কোনো জ্বলে নেই কিন্তু এখনো, দেখছেন। এখন এই যে চাবির লাইনটা হয়তো নিচে অনেক নিচে চলে গেছে। চাবির লাইনটা কিন্তু আমি এখন চাবির লাইন সহ পজিটিভটা দিব। এই দেখেন বাতি কিন্তু আপ ডাউন করতেছে। ঠিক আছে, এখন আমরা পিকআপের লাইনে লোড দিয়ে একটু ছোঁয়া দিয়ে দেখবো চলে কিনা। আমাদের পিকআপটা না চলে না, তার মানে আমাদের মোটরের পাঁচটা মনে হয় লাগাইতে হবে, হয়তো পাঁচটা তার আমি লাগাই, ফটাফট লাগাই দেখাই।
তো এখন কিন্তু আমি মোটরের 5 তার আমি কিন্তু লাগিয়ে দিয়েছি, যে আইসি সেন্সরের তারটা। এখন লোড দেই, এখানে বিদ্যুৎ করতেছে দেখি। এই যে অলরেডি আমার মোটর চলছে এবং এখানে কিন্তু বাতিটা কিন্তু নিভে গেছে। আমি যখন মোটরের লাইনটা ছাড়তেছি দেখেন বাতি কিন্তু টিপ টিপ করতেছে, দেখতে পাচ্ছেন? এখন লোড দেই, লোড দিলে কিন্তু আমাদের মোটর লাইনটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি কাজ করতে পার গেছে। এইবার ঘোরানোর চেষ্টা করি তো। ব্রেক, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন আমি কিন্তু এখানে এখানে কিন্তু আমি মোবাইলটা একটু মোবাইলটা হাতে নেই। এই যে দেখেন আমি কিন্তু এখানে মোটর লাইনটা দিচ্ছি, এখানে কিন্তু মোটর চলতেছে। রানিং লাইট, বাতি কিন্তু জ্বলছে না, জ্বলতেছে নিভতেছে। এবং যখনই লোড খোলাবো বাতি কিন্তু বন্ধ হয়ে গেছে, এদিকে চলতেছে। দেখছেন? বলুন। যাই হোক এইভাবে, এবং আইসি গ্রিন আমি এখনো কোনো নাটও লাগাইনি। হিট দেখলাম না, হিটটা স্বাভাবিক আছে, ঠিক আছে। আইসি এখন আমি কোনো লাট লাগাই নাই। এখানে যদি কোনো কানেক্টিভিটি দেই অটোমেটিকলি কিন্তু এই যে দেখেন লাইটটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে কি জানেন, লাইটটা একমাত্র আমি চেক দেওয়ার কারণ হচ্ছে কি কন্ট্রোল বক্সটা আমি জেনুইন ভাবে চেক হয়ে গেল। আমাদের যতটুকু পারলাম আমি আজকে দেখানোর জন্য। আগামী ভিডিওর ভিতরে দেখাবো যে এই ক্যানস্টারের রানিং অবস্থা কত ভোল্ট থাকে এবং রানিং ছাড়া কত ভোল্ট থাকে, কারণ এই কাজটা করতে গিয়ে অনেকটা সময় গেছে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।